আমাদের ঢাকার কথাই আমি বলবো, ওইখানে তখন বলতো লায়লা মজনু, অর্থাৎ তখন আমাদের ওই যে সিনি ফরাত লায়লা মজনু এই বিষয়গুলো প্রচলন ছিল। যখন দেশ ভাগ হলো 47-এর পরে 52 যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের পরে আমাদের দেশে বলেন বা আমাদের ঢাকা অঞ্চলে বলেন, এখানে কিন্তু তখন শরৎচন্দ্রের বাংলা সাহিত্যের একটা ভাষার মানে সেই আন্দোলনের পর থেকে ভাষার প্রতি, বাংলা ভাষার প্রতি সবারই একটা অতিরিক্ত মাত্রা, একটা টান চলে আসে, চর্চা চলে আসে। তো তখন ওই ঢাকার অঞ্চলে যারা আমরা ছিলাম, তখন আর মজনু হতো না, প্রেমিক। তো ওই ব্যর্থ প্রেমিক বললেই যে ব্যর্থ হলে দেবদাস বলবে তা না, ওই প্রেমিক মানে যে প্রেমিক যে প্রেম করতেছে তাকে দেবদাস, ওই একই সংস্থা। তখন দেবদাস খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং স্বাধীনতার পর থেকে ওই দেবদাসই চলে আসছে। তো এই জন্য ওই বিষয়টা, যেহেতু আমরা বাঙালি, বাংলা সাহিত্য আমাদের একটা বিষয়, তো এখনো ওই দেবদাস বলা হয়। তো দেবদাস বলেই যেটা ব্যর্থ প্রেমের গল্প বা না, এটা একটা সফল প্রেমের গল্প কিনা সেটা ছবিতে